সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম ফেনী সদর ছাগলনাইয়া উপজেলায় আবু বকর সিদ্দিক সাহেবের বাড়িতে। উনি স্বপ্নের বাড়িটা ফেনী সদরের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। দেখেন কি সুন্দর করে বাড়িটা তৈরি করছে উনি। এখানে মানুষ যে সে স্বপ্নের বাড়িটি দেখতেছেন যে অনেক বন্ধু ভালো আছো। এই বাড়িটা দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে, কি অনুভব করতেছো তোমরা? অনেক সুন্দর বাড়ি, অনেক সুন্দর। তোমরা এরকম বাড়ি ফেনী শহরে আর দেখছো কিনা, ফেনীর বাইরে দেখছো কিনা ওটা বলতেছি। ফেনীর বাইরে আছে, তবে আমাদের ফেনীতে আছে ওইরকম, মানে সবাই সবার জন্য মুক্ত করে দিচ্ছে না, দিচ্ছে না। ও। দেখার মতন সুযোগ সুবিধা নাই, বা ছবি তোলার মতন সুযোগ সুবিধা নাই, ভিডিও করার মতন সুযোগ সুবিধা নাই। জনসাধারণের জন্য মুক্ত না, ওরা বিএপি যারা তাদের জন্য মুক্ত। আমি আপনাদেরকে ফুল বাড়িতেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বাড়িতে কোন জায়গায় কি আছে না আছে। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি ভাই আপনি এখানে হঠাৎ? ভাই আমি আসছি বাড়িটা দেখতে, শুনছি আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল বাড়িটা নাকি খুব সুন্দর। আসলে ভাই খুব সুন্দর, আমারও খুব ইচ্ছা আছে এরকম একটা বাড়ি করার। কিন্তু আপনি যে আমাদেরকে বললেন না, আপনিও ফেনীর ছেলে, আমরাও ফেনী ছেলে, আপনি হঠাৎ এখানে চলে আসলেন, এটা কি করলো? আপনাদের সাথে আমার প্রতিনিয়ত চা খাওয়া হয়। আসলে ভাই হঠাৎ করে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতে বলতে ওরা বলতেছে এক জায়গায় নিয়ে যাবে। আমি বলছি কোথায় করে? ছাগল নিয়ে একটা বাড়ি আছে, চলো ওখানে যাই ঘুরে আসি। ওইখানে বলতেছে। তো আসার পরে আমি আসলে জিনিসটা অনেক সুন্দর একটু উপভোগ করলাম। উপভোগ করে দেখলাম, মানে যা বুঝলাম আমাদের ফেনীতেও আছে, খারাপ না, আমাদের ফেনীতে আরো অনেক অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, কিন্তু সবাইকে তো আর ঢুকতে দেয় না, সবার জন্য উন্মুক্ত করে দেন আর কি। হ্যাঁ, এখানে যে সবার জন্য যে এত উন্মুক্ত বা এত সুন্দর পরিবেশ আমি কল্পনাই করতে পারলাম না। তো এখন আপনি বাড়িতে আসলেন, আসি কি দেখলেন, কি অনুভব করলেন আপনি আমাকে একটু যদি বলতেন, আমার ফেসবুকের ফ্রেন্ডরা একটু জানতো আর কি। আসলে ভাই সুন্দর একটা বাড়ি আমি নিজেও করবো। নিজেও করবেন? এটা তো আমার তো মনে হয় যে আমি যখন এখানে আসছি গেটে ঢুকার পরে আমি অন্য জগতে হারিয়ে গেছি ভাই। আমি অন্য জগতে হারিয়ে গেছি। আপনার অনুভূতিতে কি হলো তখন? আমি গাড়ি স্টেট বন্ধ করার আগে আমি অন্য জগতে হারিয়ে গেছি। আসলে ভাই পরিবেশটা অনেক সুন্দর, আর কি বলে বিকালটা কি বলে, আসলে আমি বেলা জিনিসটা দেখতে মন একদম উজাড় হয়ে যাচ্ছে ভাই। এই জায়গাটাতে আপনাকে প্রথম ফার্স্ট কে নিয়ে আসছে? ভাবি নিয়ে আসছিল? না ভাই, আমি নিজে আসছি জি ঘুরের জন্য। অনেক আগে একবার আসছিলাম, জি। অনেক সুন্দর লাগছে, এই জন্য আপনাদেরকে নিয়ে আসছি এই জায়গাটা উপভোগ করার জন্য। আমার জানা মতো এসব জায়গার তো হয়তো আপনি ভাবিকে নিয়ে আসছেন, নেক্সট আমাদেরকে নিচ্ছেন, এইরকম কোনো আছে ভাবি? হ্যাঁ না, আসলে বাবুর সাথে আসা হয় না, বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে আসা হয়েছে। নেক্সট আপনারা বলছেন, আপনাদেরকে এই জন্য নিয়ে আসছি। এটা জানি না, বাড়িটা মনে হয় যে আমি করবো। হ্যাঁ, স্বপ্নের একটা বাড়ি। হ্যাঁ, জায়গাটা এমনিতে অনেক সুন্দর। আবু বকর সাহেবের বাড়িতে যে দেখভাল করে ওর সাথে একটু আমরা কৌশল বিনিময় করবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আপনি তো আবু বকর সাহেবের বাড়িতেই দেখভাল করতেছেন। হ্যাঁ ভাই, নামটা জানা হলো না। হেলালুদ্দিন। ও, আপনি কি ছাগলনাইয়ার বাসিন্দা? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানে? আমরা তো আবু বকর সাহেবের অনেক জীবনী, অনেক কিছু আমরা নেটে দেখছি আর কি, সরাসরি তো আর সবার থেকে জানা হয় না। এখন আবু বকর সাহেবকে নিয়ে যদি আমাদেরকে 2-3টা কথা বলতেন, স্যার কেমন, কি আসা বিষয়? তার সবচেয়ে বদ্ধতা, একেবারে বদ্ধ। জি। কিন্তু হে অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেটে হাই স্কুলের মাস্টার দিচ্ছি আই রে কোর্সের টিয়া ন খাইয়ে দিই আই হাই স্কুলের মাস্টার দিচ্ছি। অ্যাডভোকেট থেকে মানে উনি আগে অ্যাডভোকেট ছিল, এখানে ঘোষ বা বিভিন্ন আদান প্রদান হয়, কারণ উনি স্কুলে হেড মাস্টার হিসাবে যোগ হয়েছিল। তো এখন কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় এই জায়গাটা কি প্রতিদিন বিকালে উন্মুক্ত করে দেয়? প্রতিদিন থেকে মানে বিকাল মানে কয়টা থেকে? থেকে মাগরিবের আগ পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত করে দেয়। ও আচ্ছা আচ্ছা। যে ওনার মূল বাসস্থান হচ্ছে এটা। একটু আগে আমি ওনাদের থেকে শুনলাম যে উনি নাকি মারা গিয়েছে। এই বাড়িটাতে উনি জীবনযাপন করতো, শেষ বয়সে এখানে এসে উনি জীবনযাপন শেষ করলো। একটা কথা শুনলাম যে উনি নাকি অ্যাডভোকেট ছিল। ওইখানে যখন টাকা পয়সা আপনার আদান প্রদান হয়, তখনই উনি অ্যাডভোকেট থেকে বের হয়ে উনি একটা স্কুলের টিচার, হেডমাস্টার হিসাবে সুরের ডানা মেলে তো
বাড়িটি সরজমিনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাড়িটি কেমন। আসলে বাড়িটি সম্পূর্ণ ঘোরার পরে বাড়িটির মায়া ত্যাগ করতে পারতেছে না আমার টিম মেম্বাররা সবাই বাহানা ধরে শেষ মুহূর্তে যাওয়ার সময় তাদেরকে আরেকটু সময় দিতাম। বাড়িটি সম্পূর্ণ ঘোরার পর আমরা এখন ফেনীর উদ্দেশ্যে রওনা দিব ছাগলাইয়া থেকে। The Feni Block number 28.